এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, এই রঙের পোশাক জগন্নাথের। আপনাদের সাথে শেয়ার করি, গতকালকে তো বলেছিলাম যে রথের চাকাগুলো খালি মানে রং হয়েছে, ফাইনাল আরও কিছু ডিটেলিং বাকি আছে, তো সেগুলো আমি আজ সকালে করে নিয়েছি, এখন আপনাদেরকে দেখাচ্ছি। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো এখান থেকে আজকে ব্লগ শুরু করছি। আজ হলো দ্বাদশী, মানে গতকাল ছিল পরমা একাদশী আর আজ হলো দ্বাদশী। তো এখন দ্বাদশী সকালের বাল্যভোগ তৈরি হচ্ছে জগন্নাথের, দেখাই আপনাদেরকে কি হচ্ছে। তো এখানে আমি আলু ভাজছি, আর এদিকে এখানে মটর সেদ্ধ হয়েছে, তো মটরের ঘুগনি হবে আর হবে রুটি। চলুন তাহলে ব্লগটা এখান থেকে দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি চ্যানেলে আপনারা আজকে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম আরও ভিডিও দেখার জন্য। রাধে রাধে। তো এই যে আমার বানানো হয়ে গেছে ঘুগনিটা। তো প্রসাদ পেয়ে নিয়ে এখন আমি কি করতে বসেছি বলুন তো, আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হলো আমি বসেছি, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রথের চাকা। এই চাকাগুলো আমি রং করছি, মোটামুটি এই এতগুলো হয়েছে। এই যে এখানে আরও আছে, এইগুলো রং করা হয়ে গেছে, আর বাকি আছে আর এইটা বেশি আলো হয়ে গেল, এটা আর এটা, মানে মোটামুটি সব হয়ে গেছে। তাছাড়া এই যে এতগুলো মোট চাকা, মোট 12টা চাকা, তো 10টা হয়েছে। এই ফেব্রিক দিয়ে রং করছি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি একটুখানি। তো এখন যাব অর্চন করতে, মানে জগন্নাথের স্নান শৃঙ্গার, তারপরে আরও ঠাকুরদের স্নান করাতে। চলুন, এখন মোটামুটি 11টার কাছে বাজে, এখন একটু বেলা করেই করানো হচ্ছে। আগে বাল্যভোগ হচ্ছে, তারপরে অর্চন হচ্ছে, কারণ গরম না, ওই জন্য। তো চলুন এখন আবার ওদিকে যাওয়া যাক, আর মা ওদিকে দুপুরের ভোগের আয়োজনও শুরু করে দিয়েছে। এটা হলো আবার পরদিন থেকে ভিডিওটা শুরু করছি। গতকালকে তো আপনাদের সাথে শেয়ার করলাম রথের চাকাগুলোর মোটামুটি রং হয়ে গিয়েছিল, কিছু ডিটেলিং বাকি ছিল, তো আজকে সেই ডিটেলিংগুলো কমপ্লিট হয়ে গেছে। আর গতকাল বিকেলের পরেই আমরা সন্ধ্যা টন্ধা শেষ করে তারপরে আমরা গিয়েছিলাম বাজারে একটুখানি রথের জন্যই কিছু আনতে, রথের ওপরের যে কাপড়গুলো হবে, তারপরে জগন্নাথের রথের পোশাক আনতে, মানে পোশাকের যে কাপড় সেটা আনতে গিয়েছিলাম। মানে এই রথ এবং উল্টো রথের মাঝে যে 8 দিন থাকে, তো এই 8 দিন জগন্নাথকে আমরা নতুন নতুন শৃঙ্গার করাই, নতুন নতুন পোশাক ধারণ করাই, তো সেই কাপড়গুলোই আনতে গিয়েছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটার মধ্যে সব আছে যে কী কী এনেছিলাম, আমি এভাবেই দেখাচ্ছি
আপনাদেরকে। তো প্রথমে এখানে আচ্ছা, এখানে হচ্ছে এটা কিছু সেবার জন্য, এটা হচ্ছে গোলাপ জল, এটা বাড়ন্ত হয়ে গিয়েছিল গোলাপ জল জগন্নাথের, তার জন্য আনা হয়েছে। আর আনা হয়েছে একটা অগরু আনা হয়েছে, সেটাও বাড়ন্ত হয়ে গিয়েছিল। আর এখানে আছে পমপম, আর হচ্ছে এই গোল্ডেন কালারের বলগুলো। তো এগুলো সব রথের ডেকোরেশনের জন্য লাগবে, যেমনটা বললাম আপনাদেরকে। আর এখানে আছে হলো, আসলে এক হাতে ভিডিওটা করছি, একটুখানি ধরতে অসুবিধা হচ্ছে, এই ধরনের এরকম ধরনের ঘন্টা এনেছি। এগুলো রথের ডেকোরেশনের জন্য আমার মনে হলো ভালো লাগবে, তাই নিয়ে আসলাম। যখন সাজাবো তখন আপনাদের সাথে শেয়ার করব যেটা কোন কাজে ব্যবহার হবে। আর এবার দেখাই, এটা হলো একটা সাদা কাপড়, যেটা দিয়ে স্নানযাত্রার পোশাক হবে জগন্নাথের। যখন জগন্নাথের অভিষেক হবে, জগন্নাথ বলরাম সুভদ্রার অভিষেক হবে এবং নীলমণিজির অভিষেক হবে, তখন এইটা দিয়ে আমি পোশাক বানাবো। এর আগের বছরও করেছিলাম, আপনারা জানেন যারা দেখেছেন সেই ব্লগটা। তো এবারও সেটাই হবে। আর এই দুটো কাপড় আনা হয়েছে। এক মিনিট, কী অবস্থা আমার ভিডিও, মানে আমি ক্যামেরাটা এত নড়ছে, আপনাদের হয়তো দেখতে কেমন লাগছে। তো এই দুটো যে কাপড় আনা হয়েছে, এগুলো হলো রথের ওপরে দেওয়ার জন্য, মানে যেটা রথের ওপরে যেটা কি বলবো ওটাকে, চূড়া যেটা থাকে, লাল একটা হলুদ একটা, এই দুটো নিয়ে চলে আসা হলো এখনই। আর এটার মধ্যে আছে হলো, দেখাচ্ছি, এখানে আছে কিছু জড়ি, অল্প কিছু জড়ি আনা হয়েছে, বেশি আনিনি, কিছু জড়ি ঘরে ছিল, তবুও নতুন পোশাকের সাথে দেওয়ার জন্য দু একটা জড়ি ভালো লাগলো, তার জন্য নিয়ে আসলাম। নইলে ঘরেও আছে কয়েকটা। এখানে আছে ওই 2-3 রকমের আছে, একটা এটা আছে, এটা একটা আছে, এটা একটা এনেছি আর কি। আর একটা এই পিঙ্ক কালারটা খুব ভালো লাগছিলো, এরকম ধরনের, তো এটা আনা হয়েছে। আর এটার মধ্যে আছে কাপড়গুলো এত সুন্দর না, কি বলবো, একদম পুরো কটনের কাপড় আনা হয়েছে। কোনো এবার ওই ডিজাইন তারপরে মানে চকমকা এরকম কিছু আনা হয়নি, একদম পিওর সুতির কাপড় আনা হয়েছে। কারণ এবার একদম এত গরম না থাকে এই সময়, আর এবার পুরো সুতির পোশাকে জগন্নাথ করবে। তো এখানে আছে এটা আর এটা, এখানে বোধহয় এই 3টেই আছে, না আরেকটা আছে। আর বাকিগুলো বোধহয় আমি ওই গতকালকে একটুখানি পোশাক বানাতে বসেছিলাম জন্য ওই দিকেই রেখেছি। তো ওটা আমি আপনাদেরকে পরে দেখাবো। তো এই যে এই 4টা কি সুন্দর না, এই রঙ, এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এই রঙের পোশাক জগন্নাথের একটাও নেই। আর এই কাপড়টা সবথেকে নরম, এটা একটু রেয়নের মধ্যে, এটা কটন না, এটা রেয়নের, কিন্তু এত সফট কি বলবো আপনাদেরকে, একদম পুরো নরম। তো এটা আনা হয়েছে একটা, এটার কালারটা কিন্তু একটু পিঙ্ক শেডের, কিন্তু এখানে ক্যামেরাতে লাল লাল উঠছে, আমি কেন বুঝতে পারছি না। তো আপনারা জানাবেন কেমন হয়েছে কাপড়গুলো, পুরো মানে আমাদের পুরো টোটাল বাজার কেমন হয়েছে আপনারা জানাবেন। আজকের এই ব্লগটা, আজকের নয় মানে গত 2 দিন দিয়ে যেই ব্লগটা হলো, এই ব্লগটা এখানেই সম্পন্ন করছি। আবারও নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব রথের কাজ আরও কত দূর এগোলো আর কি হলো। এখন তো খালি আমি যেগুলো করছি সেগুলো দেখাচ্ছি, মা ওদিকে অনেকটাই করছে, মানে আমি তো এখানে ছোটো ছোটো কাজ করছি, বেশিরভাগ বড় বড় কাজগুলোই, যেমন বারান্দা বানানো, তারপরে উপরে চূড়ার স্ট্রাকচার বানানো, সব মা করছে। তো সেগুলো সমস্ত আপনাদেরকে আমি নেক্সট ব্লগে শেয়ার করব। তো এই ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে সবার সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এর পরের ভিডিওগুলো দেখার জন্য, বেল আইকন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।